খিদারে জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদারে জ্বালা সইতে পারি না। বাবা আমায় ডাকে না তোকে রে বন্ধু, মায় আমায় পাশে না ভালো রে বন্ধু, আমার খবর নাই বন্ধু, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর। তোকে দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন লোকের সামনে গরুর মতো বেঁধে কেন? এই দেখ তোর বাবা নেই, মা ছেড়ে চলে গেছে, তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস, তার জিনিস চুরি করে খেতিস। আমরা ক্লাবের ছেলেরা তোকে ক্লাবে আশ্রয় দিয়েছি, তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? তাই স্কুলে যখন প্রচুর লেখাপড়া হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখবে, যেদিন কারে ডিম দেওয়া হবে, যেদিন কারে মাংস দেওয়া হবে, সেই দিন কার ছেলে ভর্তি হবে। ঠিক আছে, আজকের টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন 4-5 দিন না খেতে হয়। ও চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো 1 সপ্তাহ আমাকে আর খেতে হবে না। पुताने सुपेरा सुपेरा मेरा तेरी गिरी तो छुआया मेरा, मिताने सुपेरा मेरा तेरी गिरी तो छुआया मेरा, तू मेरा ऐसा करे तुझे बाकी लिखा लुटाए, तुझे छाती पे लगी रही काबी बड़ा लुटाए, तू छाती पे लगी रही काबी बड़ा लुटाए। আরে কি হাবুল, তুই এতদিন পর স্কুলে এসেছিস, আজ কি ডিম খাওয়ার জন্য স্কুলে এসেছিস? এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো, তা তোর এত চুলকনিটা কেন রে? এই মুখ সামলে কথা বল, তুই তো জানিস স্যার কেমন আমার হাত আছে, তোকে এক্ষুনি ঘাত ধরে বার করে দিতে পারি। এই সেই ভালো করে জানি, কারণ তোর শরীর স্বাস্থ্য ভালো আছে, লম্বা চওড়া আছি, ফর্সা মতন দেখতে আছি, মাস্টার অবশ্যই তোর কথা শুনবে। তবে তোকে একটা কথা বলি, এই স্কুলটা তোর না তোর বাপের রে? তুই বাবা তুলছিস মানে ইডিয়েট? এই স্কুল মানে সরকারি, তোর যেমন অধিকার আছে আমারও আছে, তা তুই সবার সামনে আমাকে অপমান করলি কেন? বেশ করছি, এই তুই বাবা তুলি কেন? এই তো কাছে নেই, তো কেউ বাজে, কেউ নেই, কেউ বাজতে পারবে। এই স্কুলের মধ্যে ঝামেলা করছিস কেন? স্যার বাবা কে নাম কাঁদে দেখ না রে। স্যার দেখো না হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। স্যার গো, তুই স্যারের হাত দিচ্ছিস? ও স্যার মশা বসেছিল তাই তো তাড়িয়ে দিলাম। এই হাবুল, এই তুই 6 মাস স্কুলে আসিনি কেন রে? স্যার একটা ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে? কেন 6 মাস? ওই জন্য তো 6 মাস স্কুলে আসিনি। এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক? তা তোমার মাস্টার হয়ে যেমন একটা ছাত্রছাত্রীর দায়িত্ব আছে, তা আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নেই? হ্যাঁ, কখন সে খাবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যেতে স্কুলে চলে এসো। তুমি চেপে এসো। কি হয়েছে? কিচ্ছু হয় না, আমি মনে করছি ঘামাচি মারতেছে। এ হাবুল, এই যদি স্কুলে আসিস না তো লেখাপড়া হবে তো? তাই স্কুলে তো এখন প্রচুর পড়াশোনা হচ্ছে, শুধু খালি ছেলেমেয়েরা ফোন নাম্বার দোয়াদই আর নোয়ানোই হচ্ছে। তা আমি স্কুলে না এলে কি হবে? আমার ঘরের পিছনে যে ফকফকি বৌদি, তার কাছে তো স্পেশাল টিউশন নি। ও তুই স্পেশাল টিউশন নিচ্ছিস? হ্যাঁ। তা কয়েকটা কবিতা বলে শোনা। ও কবিতা শুনবে? বল। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমার পাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি, গাড়ি চালায় বক্সি বদন, প্রেম করছে ওই ওরা দুজন, জিনিসপত্র জুটিয়ে আনে এ বেটোর কে কজন চেনে, ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, ওই ছেলেটার প্যান্টের চেন কাটা। এই ওর প্যান্টের চেন কাটা তুই দেখেছিস? সরষে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। এই তোর ডুম কাটা মানে কি রে? সরি সরি, আমার না, আমি যে ঘরে থাকি সেই ঘরের ডুম কাটা। আমার কবিতার প্রচুর ভক্ত, তাই এখানে আমার কবিতা করলাম সমাপ্ত। বাবা হাবুল, তোমার আর কবিতা বলতে হবে না। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ বলো বলো বলো। বল, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে কাঁদে কেন? হ্যাঁ, তা ও পৃথিবীতে প্রথমে এসেছে হাতে পয়সা করিনি তো, তা কাঁদবে নাকি হাসবে? এই বাচ্চা পয়সা নিয়ে কি করবে? তা
তা সে চকলেট খাবে না বিকুট কিনে খাবে না? কি প্রশ্ন কি উত্তর দেন? ও মাস্টার, হ্যাঁ। তা সব প্রশ্ন আমাকে করবে, একে করবে না? আর এই তোকে বলছিস তুই এই ওকে প্রাইভেটে করব। ও একে প্রাইভেটে করবে? হ্যাঁ। করো করো করো। এই শেষ প্রশ্ন করছি, বলো। বল মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ, বিড়ি খাওয়ার জন্য। একা চরে গাল লাল করে দেবো। বিড়ি খাওয়ার জন্য হাতের আঙুল ফাঁকা থাকে? তা ফাঁকাটা যদি না থাকে বিড়িটা ঢুকাবে কোথায় আর খাবে কোথায়? বাবা হাবুল, হ্যাঁ। টিফিন হয়ে গেছে, তুমি গিয়ে খেয়ে এসো। ও ভূতি, আরে কি হচ্ছে? এই তুই খেতে যাবি নি? আরে আমি যাচ্ছি, তুই যা। এ ওর খাবার এখানে বয়ে আসবে, এমন কেউ সাজেশন দেওয়া বাকি আছে? ও ওকে একা একা সাজেকশন দেবে? হ্যাঁ, প্রাইভেটে দেবো। দাও দাও দাও। ডিমে থাকে হলদে কুসুম, মাছে থাকে লাল, আর সিদ্ধ হলে বুঝতে পারবে। সাজেকশনটা এমন দেবে বুঝতে পারবে তুমি কাল। যাচ্ছি যাচ্ছি। যা তুমি। ছেলেটা প্রচুর গুল হচ্ছে। এই হাবুল চলে গেছে তো? হ্যাঁ স্যার, চলে যাচ্ছি। এই ফাঁকে চেপে এসো, সাজেশনটা দিয়ে। মাস্টার, আমি সব শুনেছি। এ কি শুনেছি? তুমি নাকি ওর ফোঁড়া গেলে দেবে বলে। একা চরে গাল লাল করে দেবো। যা খেতে চলে একদম। এ হাবুল যতক্ষণ থাকবে আমার কাজটা কোনো মতে সাকসেসফুল করতে দেবে। স্যার আমার সাজেশন পেপার দাও, আমি চলে যাবো। তোমার সাজেশন দেবো বলে সারা জায়গায় জায়গায় সাজেশন তৈরি করছি। তুমি জানো না সকলে একটা করে ডিম পায়, তোমার 4-5টা দেওয়া হচ্ছে। তার সঙ্গে আমিও প্রচুর ডিম খাচ্ছি। আমি কি পাকাটা ছেড়ে দেবো? পাকা ছাড়তে হবে না, সেই যখন কেউ নেই দরজালা বন্ধ ঝক করে সরে যাও। তুমি চেপে এরকম করে সাজেশন দেওয়া যায় না, তোমার চেপে। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না চার পেয়া পশু? এ হাবুল, আমি তো স্যার উল্টো পাল্টা কথা জুতিয়ে মুখ লম্বা করে দেবো একদম। 9 নবুক 10 দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে একবারে ঠিকের ঠিক। তাই এই দৃশ্য দেখে আপনার যদি ভালো লাগে থাকে, এই মাস্টার জন্য একটা হাতের করতালি দিয়ে অভিনন্দন জানাই। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু দাবড়াইতে সিংহিয়া দিল রে কুতাইয়া। এই গরু কুতা খায়া ছাতি আমার বলল শুয়া, এই গরু কুতা খায়া ছাতি আমার বলল শুয়া। জীবনটা ধকক ধকক করে, আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি দৃশ্য দেখে শরমেতে পড়ি। হাবুলে কেন নেমে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবন নেই কানা করি। হাবুলে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই এলি। কাদিনী হ হ হ, কাদিনী হ হ হ। কি হলো রে? গায়ে ব্যথা। চিক চিক করে বালি, কোথা নেই কাদা, আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছি সাদা। কান্নাকাটি করো কেন দুলের দুলালি, সাজেকশনটা হয়তো চাপের উপরে চাপ হয়েছে, মন কেন করো ভারী। বড় মেয়ে ছেলে, শরীর স্বাস্থ্য ভালো আছে, 4-5টা করে ডিম খাওয়াচ্ছে, তা কান্নাকাটি করে আর কি আছে গো? ও মাস্টার, হ্যাঁ তুমি কি একে মেরেছো? না রে তা মারেনে ছাত্রীর গা ব্যথা হলো কেন? তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছে। না রে হাবুল, বাবা গো, চিমটি কাটেনে মারেনি, তাহলে এর গা ব্যথা হলো কেন গো? বাবা হাবুল, আমি ওর মারিনি, চিমটিও কাটিনি, হ্যাঁ। আমি শুধু ওকে সাজেশন দিচ্ছিলাম। চুপ করে। ছি মাস্টার ছি। তোমরা 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 সমাজ গড়ার কাণ্ডারি, শিক্ষা জাতির মেরুদণ্ড, তোমরা রক্ষক হয়ে ভক্ষ করতে পারলে? হাবুল, তোর কোনো কথা শুনলে চলবে না, এখন ওর সাজেশন দেওয়া বাকি আছে, ওকে নিয়ে সোজা চলে যাবে। আমি দেখি কি আছে।
তোমরা নামে মাস্টারি করছো, মাস্টার কথার মানেটা কি আপনি জানেন? অন্ধকারের পথ দেখাবে। এই পৃথিবীতে যত চাকরি আছে সব থেকে শ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার। আপনারা বলুন, কিন্তু এই ভারতবর্ষটাকে এই ডাক্তার আর মাস্টার মিলে যা নোখ করছে, হ্যাঁ, কারণ তোমাদের মতো নোংরা মাস্টারকে রাখবো না। কারণ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে, ওরা কি আশা করবে? তাই তোমার মতো নোংরা মাস্টারকে সরিয়ে দিয়ে আমি এই সমাজটাকে মুক্ত করতে চাই। মাস্টার তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল? কেন? তুমি কেন বুঝছো না আমি যে তোমাকে ভালোবাসি? মরে পড়ে আছে ভালোবাসি। দেখো হাবুল, আমাদের এখানে থাকতে হবে না। চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हलचल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हलचल। दरिया में पानी कल कल, तुझे आस मिलन की पल पल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हलचल। दरिया में पानी कल कल, तुझे आस मिलन की पल पल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हलचल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हलचल। আজ আমি ভীষণ খুশি, কেননা আমি যে ব্যবসা ভেবেছি আমার কাছে কোনো টাকা পয়সার অভাব নেই। আজ আমার কাছে গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু আজ আমার কোয়ার্টারে লালাজি আসার কথা ছিল। কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না। ललिता आओ। अरे ललिता, हम आ गए। तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीदार जरूर ना आसे। এই লালাজি, উনি তুই ভাবছো কেন? তুমি ফোন করার পরে সব কাস্টমারকে আজকে আমার কোয়ার্টারে আসতে না বলেছি। আজ রাতে শুধু তুমি আর আমি। তাহলে তুমি রেডি হও, আমি আসছি। ঠিক আছে লালাজি, তুমি চলে এসো, আমি রেডি হচ্ছি। मेरा दिल ना तोड़ो। साला सबे আমি ধূপটা জ্বেলেছি, মন্দিরে দেবে, কোন साला से डिस्टर्ब করছে? ललिता, हम तुमको बोला है और रुपया लगेगा हम ही देगा, लेकिन खोरो खरीदार जरूर ना आसे। আরে লালাজি এনে রাগারাগি করছো কেন? মনে হয় কোনো পাগল এসে দরজায় ধাক্কা দিচ্ছে। দাঁড়াও, আমি কি দেখেছি কে এসেছে? আরে না না, তোমাকে যেতে হবে না, আমি দেখছি কোন শালা ডিস্টার্ব कर रहा है। ঠিক আছে লালাজি, তুমি যাও, আমি এখানে শালা কোন বেবানি? তুই কোন বে? আর ইশারা কাক মারা না কে বলদিনি? হাবুল, তুমি আমাকে কোথায় এনেছো হাবুল? আরে বুঝতে পারছো, রাত্রিকে বিপদে পড়েছি না, রাত্রিকে কাটিয়ে কাল সকালে তোমাকে আগে সোজার দিকে হাই নিয়ে চলে যাও। তুই কোন সালে यहाँ पर क्यों आया है बोल? আরে শালা, এ তো শালা ছাতু খাওয়া মাল হো। এর ঘর এটা না, নিশ্চয়ই এই ঘরের মালিক ওই মেয়েটা হবে। ও বৌদি, বৌদি, ও বৌদি। এ লালাজি, এই আমার কোয়ার্টারে বৌদি সব কি বলছে? আরে এখানে বৌদি চলে না, যা চলে সব মাসি। এ মা গো, কাই আইসা পড়ছি হো। মেয়েকে মা বলা যাবে না, বৌদি বলেছেন মাসি বলতে হবে। ও বাবা, তোমাকে এক ধার থেকে সব বলবো, কারণ বিপদে পড়েছি। একবারে মা, মাসি, খুড়ি, চাচি সব বলবো, কিন্তু রাতটুকু আমি থাকবো। লালাজি, এসব বৌদি মাসি কি বলছে? দাও ওকে ঘাড় ধাক্কা দিয়ে আমার কোয়ার্টারে তুমি বের করে দাও। বিশ্বাস করো মাসি, এ শালা ছাতু খাওয়া মাল যা টাকা দেবে তার থেকে আমি ডবল টাকা দেবো। এই তোকে বারবার বলছি যে এক রাতের জন্য আমি লালাজির জন্য বুকিং হয়ে গেছি, তবুও তুই আমার কোয়ার্টার থেকে বের হচ্ছে না। যদিও তোর মুখ ছেড়ে দেবো জানোয়ার। তুমি এখানে আছো? আমি তোমাকে অনেক খুঁজেছি মা, আমি তোকে দেখতে পাইনি, আমার একা ভালো লাগছে না, তুমি আমার সঙ্গে চলে এসো।
আরে কে তোর মা? আমি তোকে চিনি না জানি না, আমি তোর মা হয়ে গেলাম? এই লালাজি কে বলছে? দাও এই মুহূর্তে তুমি আমার কোয়ার্টার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ए साले तोके बोल रहा है, तोके नहीं सुनता, तू यहाँ पर क्यों डिस्टर्ब कर रहा है? बहुत चपका दिए हमको खरीद लिया, तू कहीं यहाँ पर आया है? बोल बोल। এই লালাজি তোমার কথা মানে বুঝতে পারছে না। भाग साला भाग। মামার ভোগের মালসা ওরে কুকুর চেটে খাচ্ছে, हमें कुकुर কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে। ও মা বিশাখা তুমি যাই যা করেছো আমি সব মেনে নেবো, কিন্তু আমার একা ভালো লাগছে না, তুমি আমার সঙ্গে চলে এসো। মা আমার ভোগের মাছা, মা আমার ভোগের মাছা কুকুর চেটে খাচ্ছে, মা আমার ভোগের মাছা কুকুর চেটে খাচ্ছে। কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে। মা আমার ভোগের মাছা। अबे साले तोके कितने बार बोला है तू यहाँ से जाएगा ना मार खाएगा? এ শালা তুই কত তোর থেকে ডাবল টাকা দেবো রে। টাকা দিয়ে করবো এনজয়, টাইম আমার কেনা। টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। আরে শালা বড় বড় কথা বলছে। এই শালা ছাদু খামাল, বাড়িতে তোর মা আছে? আছে। তোর বোন আছে? আছে। তোর মার বয়স বেশি হবে, তোর বোনটাকে দিলে হবে। সমাজ বলো তুমি নারী কিনে সম্মান, সমাজ গড়ার কারিগর হয়েছে এখন শয়তান। ভালো করে লক্ষ্য করে দেখবে, এই সমাজে যারা হাই শিক্ষিত মানুষ তারা আমাদের মতো মূর্খ মানুষকে জ্ঞান দেবে। এই, তোরা কষ্ট করিস না ভুল, আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই। টাকা দিয়ে করবো এনজয়, টাইম আমার কেনা। টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। সমাজ বলো তুমি নারী কিনে সম্মান, সমাজ গড়ার কারিগর হয়েছে আর শয়তান। নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপনে, নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপনে। অসহায় নারী যৌবন নিলামে তাই তুলেছি, অসহায় নারী যৌবন নিলামে তাই তুলেছি। আমার ভোগের মালসা। ए बंगाली क्या चीज लेकर आया है रे? ये नया चिड़िया আছে, আমি এর জন্য 10 লাখ রুপিয়া দেবে, এ আমাকে দে দে। এই শালা তুই তো আটার রুটি খাস আর ছাতুর গ্লাস খাস, তাই এই পান্তার দিকে হাত বাড়াচ্ছি কেন রে? পেছি খাসি মাথা পল্টি আর খাবো না। চুলকানি মেরে দেব, মলম কাজে লাগবে না। এই শালারা ছাতু খা মালদের নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে, এসে 2 বছর 4 বছর আর বাড়ি যাবে না। আর রাত 12টার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পায় আদর করে ডেকে এনে এ শালারা মুড়ি চপ দেবে। দেখো এই পশুদের লাড়ে ছাই, মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। রাস্তাঘাটে খালে বিলে সব জায়গায় শুধু ধর্ষণ। পেছি খাসি মাথা পল্টি আর খাবো না। চুলকানি মেরে দেব, মলম কাজে লাগবে না। ধর্ষণী বার্তা দেখো এই পশুদের লাড়ে ছাই। মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। নন্দ গানে জানাই পাখি লুকানো যায়, নন্দ গানে জানাই পাখি লুকানো যায়। শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার হয়েছে, শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার হয়েছে। মা আমার ভক্ত মালসা। ছি 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 বলছি, আমি তোমাকে ভালোবেসে তোমার হাতে চলে এসেছিলাম, এখানে এসে কি দেখছি তোমার মা একজন বেশ্যা। তুমি একজন পতিতার ছেলে, তা তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না। হাবু হাবু আমার হাত ছাড়ো বলছি, আমার হাত ছাড়ো। তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ আবুল, আই হেট ইউ, আই হেট ইউ। দেখলে তোমার ভুলের জন্য আজকের আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য আমার জীবনে আমি বড় হতে পারিনি, তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো, কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তোমার বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে গেছে গো মা। তুমি যদি বাবুর বাড়ি ছেড়ে কাজ করতে তাও তো অনেক ভালো ছিল, তুমি এখন যা কাজ করছো প্রতিটা মানুষ আঙুল তুলে চিৎকার করে আমাকে দেখে বলবে আমি একটা পতিতার ছেলে। তাই পতিতার ছেলে হয়ে বাঁচতে চাই না গো মা। তোমার মতো নোংরা মাকে আমি এই পৃথিবীতে রাখবো না, তাই তোমার মতো নোংরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা ছাতু খাওয়া, তোর কথা মানুষ বুঝতে পারে না, কি বলে হু আন্ডারি হাজে। আরে না রে, আমি একজন সিআইডি অফিসার। তোর মনে আছে একটা মাস্টারকে খুন করে তুই চলে এসেছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তাই টাওয়ার লোকেশন করে আজকে তোকে এখানে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিলিস কেন? মা কাকে
মিথ্যে বলছো অফিসার? একটা কুকুরের একসঙ্গে 4-5টা বাচ্চা হয়, তারা পশু হয়ে যদি 4-5টা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে, আর ইনি তো মানবী একটা সন্তান জন্ম দিয়ে লালন পালন করতে পারেনি, মানুষ করতে পারেনি, তাই উনি আমার কাছে মানয়, উনি আমার কাছে একটা চরিত্রহীনা। আমি নিজের ইচ্ছা এ পথে নামিনি বাবা। তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই আমার শরীরটা নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। একজন আমাকে কাজ দেওয়ার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয়নি রে। মাগো, দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের মৃত্যু হলে মাগো নিজের কান্না নিজের দুঃখ মোচন করতে আমি চলে গেলাম। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবি